তিনি কতটা বা তার কথাগুলো কতটা আপনাকে যুক্তিসঙ্গত আপনার কাছে মনে হচ্ছে। এই যে ছোট ছোট উপায়, এই উপায়গুলো, এই টিপস গুলো আমরা এই অনুষ্ঠানে শুনি। পাশাপাশি কিন্তু আমাদের অতিথি সবসময় বলেন যে আসল হচ্ছে আপনার নিজের পরিশ্রম, আপনার নিজের চেষ্টা, তারপরে ঈশ্বর তো রয়েছেনই, মানে যেটা সব থেকে বড় কথা। তথ্য আপনাদের কাছে পৌঁছে দিই, কি পৌঁছে দিই? ভালো থাকার জন্য, ঠিক আছে? কারণ কোনো একটা মানুষ আজ বলতে পারবেন না যে আমি সুখে আছি, যে আমি সুখে আছি। যার অর্থ আছে সে তারও কোনো না কোনো সমস্যা, যার অর্থ নেই তারও সমস্যা। সমস্যা ততদিনই থাকবে যতদিন এই আমার সৃষ্টিটা থাকবে। কেউ বলতে পারবে না যে আমি তার সমস্যার সমাধান করে দিয়েছি। অ্যাস্ট্রোলজি হচ্ছে এমন একটা তোমায় পথ দেখাবো, পথ, তুমি এই রাস্তায় যাও। অমিতদা মানে তোমায় পথ দেখাবে, তুমি এই রাস্তা করো, কিন্তু তোমাকে করতে হবে, তোমাকে করতে হবে। অ্যাস্ট্রোলজার করে দেবে না। পরীক্ষা তোমাকে দিতে হবে, পড়তে হবে তোমাকে, আর পরীক্ষা দিতে হবে, তবেই তুমি রেজাল্টটা পরে পাবে। কারণ সারা বছর যেমন খাটবো, আমি রেজাল্টটা কিন্তু পরীক্ষা দেওয়ার পরই পাবো। একেবারেই তাই। অনেকে বলে চলো তারাপীঠ চলো, হোম করো, যজ্ঞ করো, মহারাজ গুরুজি অনেক কিছু আছে। আমার কাছে চেম্বারে আসে, ঠিক আছে, চেম্বারে এসে বলে স্যার গেছি এত বড় চোথা নিয়ে, এত এত জিনিস, এই ফল নিয়ে এসো, দুধ নিয়ে এসো, মধু নিয়ে এসো, ঘি নিয়ে এসো, কাঠ নিয়ে এসো, দাও হোমে। আমি বলবো কোনো দরকার নেই, হোমটা করো তুমি তোমার ঘরের মন্দিরে বসে করো, ভক্তি দিয়ে করো। কারণ ঈশ্বর বাস করে মনে, এইখানে ঈশ্বর বাস করে মনে। তুমি ভক্তি দিয়ে তুমি রাখো, আজ নয়তো কাল সে তোমায় সাড়া দেবে। শুধু নেগেটিভ জিনিস দেখিয়ে ঢুকিয়ে দিলাম না, আমার ছেলে কর্ম পাচ্ছে না, আমার আজকে সংসার অশান্তি, আজকে আমার এই আমার সেই, চলো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে 1 লাখ টাকা শুধু টাকা খরচা করলে কিন্তু সমস্যার সমাধান হয় না, অমিত আচার্য বলছে, ঠিক আছে? আর করতে হবে তোমাকে, তোমার সমস্যা তুমি সমাধান করো, রাস্তা বলবো আমি। যাই হোক, একটা জিনিস আছে, আমাদের মানুষ্য জাতিকে না অনেক কিছু শেখার থাকে। হ্যাঁ, যে আমরা দেখি পিঁপড়ে, দেখেছি পিঁপড়ে, পিঁপড়ে ওর মারাত্মক গুণ জানেন না। গরমকালে পিঁপড়ে গরমকালে বেরিয়ে পড়ে, গরমকালে কিন্তু পিঁপড়ে বেরিয়ে পড়ে, কারণ জানে পরে আমার শীতকাল আসছে। ওরা গরমকালে বেরিয়ে পড়ে, দেবে লাইন দিয়ে, একজন পিঁপড়ে আগে গেলে পরপর লাইন দিয়ে যাচ্ছে, কেউ একটা এদিক ওদিক হয় না, লাইন দিয়ে যায়। আপনি যতই ওকে হাত রাখুন, পাথর রেখে দিন, পাথর উপর দিয়ে চলে যাবে, হাত রেখে দিন, থামবে না, ও থামবে না। মারাত্মক গুণ পিঁপড়ের, ঠিক আছে? কারণ ও জানে যে আমার শীতকালে আমি বেরোতে পারবো না, তাই সারা বছরের খাবারটা আমি জড়ো করে রেখে দিই। একদম ঠিক কথা, পরিষ্কার। পিঁপড়ে দেখবে লাইন দিয়ে চলে একের পর এক, ও আগে একটু বাধা পেলো, বেঁকে গেল, সব পিঁপড়ে বেঁকে গেল, ঠিক আছে? তো আমি বলছি একমাত্র পিঁপড়েকে থামাতে পারবে কে? ছোট্ট জিনিস, প্রাণী, কিন্তু ওদের যে ডিসিপ্লিন, লাইনটা মারাত্মক, একদম পুরো মিলিটারিদের মতন চলে। আপনি পাথর রেখে দিন, তবু দেখে পাথরের উপর দিয়ে চলে, হাত রেখে দিন, হাতের উপর দিয়ে চলে যাচ্ছে। একমাত্র থামাতে হবে যদি ওকে মেরে দিতে পারেন, নাহলে কেউ কারোর দম নেই। অতএব আমি কেন কথাটা বললাম, জীবনে এগিয়ে যাও, থামবে না। বাহ, অনুষ্ঠান মানে তাহলে আপনি অনুষ্ঠান ফলো করেন, তাই তো? আমি পরিষ্কার বলি, কাল সর্পযোগ, হ্যাঁ, কাল সর্প খুবই ভালো, আপনি একজন প্রচন্ড মানুষ। আপনি কতদিন দেখছেন ওনার প্রোগ্রাম? কোনদিন আমি লাইন পাই না, কোনদিন না, অনেক দিন দেখি। আজকে তো পেয়েছেন লাইন? হ্যাঁ, আজকে পেয়েছি। এর জন্য আমি অনুরোধ করছি একটু যদি ডিটেইলস বলেন আমার। অবশ্যই বলুন, অবশ্যই, কি টোটকা করব। অবশ্যই বলুন। আমার মেয়ের কালসর্পযোগ আপনি ক্লাস 6 বলেছিল, আমি ত্রম্বকেশ্বরে গিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে ঠিকমতো কাটানো হয়নি, কারণ আমি সেইভাবে মানে অনুধাবন করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, লিখে নিন। আপনার মেয়ের জন্ম হচ্ছে বুধবার, আপনার মেয়ের জন্ম বুধবার তো? হ্যাঁ, জন্ম বুধবার। হ্যাঁ, রাইট।
লগ্নে বৃষ, লগ্নপতি শুক্র, তাই তো? হুম। রাশি মিথুন রাশি, জানি না লগ্নপতি কে। হ্যাঁ। লগ্নপতি শুক্র, ভালো মতন শুনুন, টিভিটা মিউট করুন। আচ্ছা। রাশি হচ্ছে রাশি মিথুন রাশি, হ্যাঁ। মৃগশিরা নক্ষত্র, হুম। নক্ষত্রের অধিপতি মঙ্গল। আচ্ছা। ঠিক আছে? প্রথম হচ্ছে মেয়ে খুব চঞ্চল, একটু আচ্ছা। হ্যাঁ, মাথা গরম, চঞ্চল আছে। হ্যাঁ চঞ্চল মাথা গরম, কিন্তু ওর আবার ভালো গুণ আছে, ও যা বলবে মুখের সামনে বলে দেয়। হুম। ঠিক আছে? একটু অভিমানী। ঠিক আছে? কাল সর্প যোগ কাটানো হয়নি, মানে কাটেনি, তাই তো? না আমি কাটিনি। সম্পর্কের সাথে আমি কাটিয়েছিলাম, আবার আমি কাটেনি। আপনাকে একটা রাস্তা বলছি, টোটকা বলছি, লিখুন। হ্যাঁ, হ্যাঁ, বলুন, বলুন। আমার কাছেও আসতে হবে না, আমি আবার বলছি, কোনো জ্যোতিষীর কাছে যাবেন না, আপনি নিজে যাবেন। আমি রাস্তা বলবো। হ্যাঁ। নাসিক যাবেন, নাসিক চেনেন তো? সময় বার করতে হবে। হ্যাঁ, নাসিক গিয়েছিলাম, নাসিকেই কাটাতে গিয়েছিলাম। হ্যাঁ, আপনি ঠিকঠাক ভাবে কাটানো হয়নি। ঠিক আছে? হুম। তো একটা কি করবেন, রূপোর না, রূপোর ত্রিশূল বানিয়ে নিয়ে যাবেন, আচ্ছা। এবং ওখানে যে পুরুত মশাই পণ্ডিতজি থাকবে না, হুম। বলবেন ওই ত্রিশূলের সামনে বসিয়ে কাল সর্প যোগটা কাটান। ত্রিশূল রেখেছিল? হ্যাঁ, ত্রিশূল রেখেছিলেন, অনেক ছোট ছোট সর্প রেখেছিলেন। আমি বলছি আপনি একটা রূপোর ত্রিশূল বানিয়ে নিয়ে যাবেন। আচ্ছা, আচ্ছা, মানে যখন আমি হ্যাঁ করতে পারবো। হ্যাঁ, ওই হুম। ত্রিশূলটা ওই পণ্ডিতজি কি করবেন, যখন ওখানে হোম করেছিল তো, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ওই ত্রিশূলটা হোমের মধ্যে ফেলবে, আর আচ্ছা। আপনার মেয়েকে দিয়ে ফেলাবে। আচ্ছা। বুঝতে পারলাম? হুম। এরম ভাবেই কাটায়, আচ্ছা। এরম ভাবে গিয়ে কাটিয়ে আসুন, কিন্তু বানিয়ে নিয়ে যান। আপনাকে বানাতে হবে নিজেকে, আচ্ছা। যতটা আপনার ক্ষমতা হয় ছোট একটা বানিয়ে নিয়ে যান। ঠিক আছে? হ্যাঁ। গায়ে গামছায় পরে গায়ে যেন গামছা দিয়ে বসে, গামছা, গায়ের পর গামছা থাকবে ওনারা তো নতুন বস্ত্র পরিয়ে বসিয়েছিল। না, একটা গামছা অবশ্যই পরাতে হয়, গামছা পরাতে হয়, ওই জন্য কাটিনি ঠিকঠাক। ঠিক আছে? হুম, হুম। আপনার তো ওই টোটকানে কাল সর্বযোগ চলছে, কাটিয়ে আসুন। আমি রাস্তাটা বলে দিলাম কি করতে হবে। টোটকা আমাকে বলুন, আমি লিখি আপাতত। ছোট একটা ত্রিশূল নেবেন, একটা গায়ে গামছা দিয়ে পোষে যেন কাল সর্পযোগটা কাটায়। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? বুঝতে পারলাম? হ্যাঁ, ব্যাস, হ্যাঁ, এটাই আর করবেন। এবার আপনি একটু আমার মেয়ের একটু এডুকেশন কেরিয়ার সম্বন্ধে এডুকেশন ভালো জায়গা আছে, বারবার বলছি 2024 সাল কিন্তু ওর ইউটার্ন। কর্ম করে মেয়ে, কিছু কর্ম করে তো, না, না, মেয়ে এমএসসি করছে। পড়াশোনা করছে, হুম। ও কিন্তু চাকরি পেয়ে যাবে, 24-25 চাকরি পেয়ে যাবে, পড়াশোনার দিক দিয়ে কোনো বাধা নেই। আমি কি চাকরি পাবে? 24-25 তো 24-25 তো এমএসসি শেষ হবে। হ্যাঁ, কমপ্লিট হবে তো, হুম। তারপরে ওর কর্মের যোগ লেগে যাবে। একটু ইচ্ছে পিএইচডি করার। করুক। রবি খুব স্ট্রং আপনার মেয়ে, রবি হচ্ছে দারুণ জায়গা পয়সারে, ওর যা আছে সব প্রাপ্তি পাবে। শুক্র কিরকম পজিশনে আছে? শুক্র লগ্নপতিতে বসে আছে, অসুবিধা নেই, কেউ ডিস্টার্ব করবে না। মানে শুক্র পজিশনে আছে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, ভালো পজিশনে আছে, দিয়ে দেবে। ঠিক আছে? ওই আচ্ছা। কোনো তাবিজ কবজ স্টোন পড়াতে হবে না মেয়েকে, আপনার মেয়ে দারুণ জায়গা পৌঁছবে। ঠিক আছে? যাই হোক, আমি বারবার বলি যে হ্যাঁ, আমি আগের প্রোগ্রামে বলেছিলাম যে কাল সর্পযোগ এখানে কোনো হোমযজ্ঞ করে তারাপীঠ কামাখ্যা কোথাও কাটানো যায় না। কাল সর্পযোগ যদি থাকে সেটা নাসিকে গিয়ে কাটাতে হয়। ভদ্রমেয়েরা হয়তো গেছে, হয়তো তার তালিকাটা ভুল হয়েছে। ঠিক আছে? একটা রূপোর, যার যেমন ক্ষমতা, রূপোর বা স্টিলের, ঠিক আছে, ত্রিশূল সঙ্গে নিয়ে যেতে হয়, এবং একটা গামছা নতুন নিয়ে যেতে, তাহলে ওখানে বসিয়ে যারা ঠাকুর বসে আছে তারা কাল সর্পযোগ কাটিয়ে দেয়। যাই হোক, জেনে নিচ্ছি কে আছেন। ফোনেও এসে গেছেন আর হ্যাঁ। একজন বন্ধু। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানছেন? হ্যাঁ, আমি আমার নিজের সম্পর্কে জানতে চাইছি। বলুন জন্ম তারিখ। নামটা আগে জিজ্ঞেস কর, নাম। হ্যাঁ, আপনার নাম? রিয়া ভান্ডারী। আচ্ছা, এবারে আপনার জন্ম তারিখটা বলুন। 23/11/1996। 23/11/1996। কখন? সন্ধ্যা 7:30টা। আর জন্মস্থান? মথুরাপুর হসপিটাল। আচ্ছা, ওটা কি এটা কোন কোন জেলা জায়গায়? পড়ছে? এটা সাউথ চব্বিশ পরগনা, জয়নগর। আচ্ছা, জয়নগর। ওকে। যে জয়নগর হ্যাঁ হ্যাঁ, জয়নগরের মোয়া। মোয়া। হ্যাঁ, কি জানতে চাইছেন? আমি আমার নিজের সম্বন্ধে একটু জানতে ঠিক চাই। আছে, লাইনে থাকুন, খাতা পেন নিয়ে নিন। মানে একটু সাংসারিক বিষয়ে বেশ, আপনাকে জানাচ্ছেন উনি, শুনে নিন। হ্যাঁ।
আর টিভির সাউন্ডটা বোধহয় এখনো অন আছে, টিভির সাউন্ডটা বন্ধ করে না দিলে অসুবিধা হয়। আপনার জন্ম হচ্ছে শনিবার, হ্যাঁ তাই তো? লগ্নে মিথুন, লগ্নপতি বুধ, রাশি মেষ রাশি, জানা আছে? মেষ রাশি। আপনার মেষ রাশি, হ্যাঁ আপনার রাশি মেষ রাশি, রাশির অধিপতি মঙ্গল, ভরণী নক্ষত্র। আপনি কি বলতো খুব হিসাবী, খুব হিসাবী, হিসেব করে চলেন, ঠিক আছে? কিন্তু আপনার সংসারে অশান্তি লেগে আছে, হ্যাঁ শান্তিতে নেই আপনি। কি বলছে আমি আপনার সঙ্গে দাম্পত্য একটু কলহ লেগে আছে, হ্যাঁ হ্যাঁ ছোট ছোট জিনিস বিশাল আকার ধারণ করে নেয়, ঠিক আছে? হ্যাঁ আমি একটা টোটকা বলছি, লিখুন। হ্যাঁ বলুন। প্রত্যেক বৃহস্পতিবার আর শনিবার দুদিন করবেন, বৃহস্পতিবার শনিবার। হ্যাঁ বাড়িতে করবেন, এতে দেখবেন বাড়িতে সুখ শান্তি বজায় থাকে। 11টা তেজপাতা নেবেন, লিখুন তাড়াতাড়ি, অনেকে লাইনে আছে, তাড়াতাড়ি লিখুন। আর 11টা তেজপাতা, 11টা তেজপাতা, একটা দারচিনি, হ্যাঁ হ্যাঁ একটা গোলমরিচ, আর একটা কর্পূর, কর্পূর, ঠিক আছে? হ্যাঁ কর্পূর। হ্যাঁ বলুন। প্রত্যেক দিন বৃহস্পতিবার আর শনিবারই সন্ধ্যাবেলা ধুনো দিন বাড়িতে, আচ্ছা ঠিক আছে? বাড়ির মেন দরজার সামনে, যেটা আপনার বাড়ির মেন প্রবেশ দ্বার, হ্যাঁ ঠিক আছে? সাতটা কাঁচা লঙ্কা, একটা লেবু লাগিয়ে দেবেন। ঠিক আছে 7খানা কাঁচা লঙ্কা একটা হলুদ সুতে বাঁধবেন, আর একটা হলুদ লেবু লাগিয়ে দেবেন। হ্যাঁ এইটা করুন, দেখবেন আপনার বাড়িতে শান্তি শান্তি, কোনো অশান্তি নেই। আর আপনার একটু হাঁটু কোমরে ব্যথা হয় দেখবেন, হচ্ছে হ্যাঁ একটু হাঁটু মাঝে মাঝে কোমরে একটু ব্যথা হয়, কোমরে ব্যথা হয়। হ্যাঁ একটু মঙ্গল ডিস্টার্ব দিচ্ছে, অসুবিধা নেই। আপনি কাঁচা হলুদ সকালবেলা চিবিয়ে খান, কাঁচা হলুদ, হ্যাঁ সকালবেলা চিবিয়ে খান একটু হলুদ। হলুদ শরীরে গেলে না অনেক রোগ জ্বালা বার করে দেয়, বুঝতে পারলাম? আমার প্রতিকার করার কিছু আছে? প্রতিকারের কোন রাস্তা আমি টোটকা দিলাম ভালো থাকার, শুধু প্রতিকার করলে হয় না, আপনার প্রতিকার লাগবে না, আপনি এতেই ভালো থাকবেন। অমিতদা প্রতিকার দেয় না, অমিতদা রাস্তা বলে, করতে হবে, ঠিক আছে? এবং দর্শকদের একটু বলবো, যারা যারা কন্ট্যাক্ট করবেন, যারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা সকলেই জানেন যে যৎসামান্য একটা ভিজিট উনি কিন্তু নিয়ে থাকেন 101 টাকা, মানে কিছু আর কি বলবো, যৎসামান্য, খুবই কম, যাতে সমস্ত স্তরের দর্শক বন্ধু যারা রয়েছেন, যারা আসতে চাইছেন তার কাছে, সকলেই যেন তার কাছে যেতে পারেন, সেই কারণেই এই ভিজিটটা নেওয়া। আর একটা এখনো পর্যন্ত আজ প্রায় 16-17 বছর হতে চললো, অমিতদা 101 টাকাতেই দেখছে। 1000 টাকাও ভিজিট নয়, 2000 টাকাও নয়, 800 টাকাও নয়, 500 টাকাও ভিজিট নয়। ধনী থেকে গরিব সবাই যেন আমার কাছে আসে, এবং আমার কাছে যখন আসবে আমি পরিষ্কার বলি টিভিতে, ওই লাল টিপ পরে মাথায় আমি অমিতদাকে দেখবেন না। অমিতদা আমার স্টুডিওতে যেমন, চেম্বারেও তেমন। আমি নিজেও কোনো আংটি পরি না, লোককে আংটি পরাই না, আর ভুল পথে যেতে দেবো না। আজ এক ভদ্রলোক এসেছিল আমার আজকে চেম্বারে, শিয়ালদা চেম্বারে, হ্যাঁ 29 জন জ্যোতিষী শুধু এ নিয়ে ফর্দ নিয়ে এসছে। বলছে দাদা আমি শেষ হয়ে গেলাম, মানে তার রিটায়ারমেন্টে যে টাকা পেয়েছে সে টাকা সব নিয়ে চলে গেল, বাবাজি গুরুজিরা সব ওনাকে ভিখারি করে দিল। ওর সমস্যায় পড়ে আছে, ছেলে ডিপ্রেশনে পড়ে গেছে। তাহলে আমার কাছে কেন এসছেন? না আপনার অনুষ্ঠান দেখি কিছু পথ বলবেন, আমরা এই জন্য এসছি, কি করব, বৃদ্ধকাল, ঠিক আছে, 64 বছর বয়স, তারও সব পিতামাতাই চিন্তা করে যে সন্তান যেন আমার ভালো থাকে। যাই হোক, আমি সবার উদ্দেশ্যে একটা টোটকা বলছি, খুব দারুণ টোটকা, ঠিক আছে? সবাই করবেন, যারা পড়াশোনায় অমনোযোগী তারাও করতে পারেন, ব্যবসাদাররা করবেন, যাদের বাড়িতে বাস্তু সমস্যা তারাও করবেন, ঠিক আছে? যাদের মাঙ্গলিক আছে, বিয়ে হচ্ছে না, তারাও করতে পারেন। যদি কিছু হয় কি লিখবেন, একটা মন্ত্র বলছি, লিখুন। সাদা কাগজ নেবেন, সাদা কাগজ, ঠিক এরকম সাদা কাগজ নেবেন, ঠিক আছে? মন্ত্র বলবো, দুবার বলবো, ভালো মতো লিখে নেবেন। লিখবেন ওম, ওম, লাল পেন নিয়ে, ওম শ্রী সাম দেবায় নমঃ। আবার বলছি, ওম শ্রী সাম
দেবায় নমঃ। মন্ত্রটা লিখবেন, যার যেমন ইচ্ছা, নিজের ইচ্ছা নিচে লিখবেন, ঠিক আছে? যারা পরীক্ষার্থী, পড়াশোনায় মন বসছে না, বইয়ের মধ্যে লিখে দিন। যাদের বাড়িতে দেখবেন খুব সব আর্থিক অবস্থা খারাপ, কি করবেন, মেন দরজার সামনে স্টিকার দিয়ে লাগিয়ে দিন, দরজার মধ্যে লাগিয়ে দিন। যাদের ব্যবসাদার, ক্যাশ বক্সে রেখে দিন লিখে, ঠিক আছে? যারা বিয়ে হচ্ছে না, ঠিক আছে, মন্ত্র লিখে, ঠিক আছে, মন্ত্র ঠাকুরের স্থানে রেখে দিন ওপরে। প্রত্যেক দিন যার যেমন ইচ্ছা মনস্কামনা, হ্যাঁ, ওই মন্ত্রটা মনে মনে পাঠ করবেন দেখে, এবং ধূপ দেখাবেন। আমি বলছি যার যা সমস্যা, ওই এইটুকু মন্ত্রই আপনার সমস্যা ক্লিয়ার করে দেবে। যাই করবেন ভক্তি দিয়ে করবেন। মারাত্মক টোটকা, ওম শ্রী সাম দেবায় নমঃ। ওম শ্রী সাম দেবায় নমঃ। কেন? এটা শ্রীকৃষ্ণের মন্ত্র, ঠিক আছে? অতএব সে যদি আপনার মন্ত্রে ভক্তি, আর আপনাকেই করতে হবে, আপনার সমস্যা আপনি সমাধান করুন। ঈশ্বর পথ দেখাবে, কাউকে সে অন্ধকারে রাখে না, ঠিক আছে? অন্ধকারে কাউকে রাখে না। আজকে আপনি ভক্তি দিয়ে করেন, যার দেখবেন কাল ও নিয়ে আপনার রাস্তা ঠিক বার করে দিয়েছে। কারণ আমাদের চোখ রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে, কেউ বলতে পারে আমি রাত্রিবেলা জাগি, ঠিক আছে? তার চোখ কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। শুধু ভক্তি দিয়ে করুন। কি আছে লাইনে দেখুন। নমস্কার। নমস্কার ম্যাডাম। কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম। আচ্ছা, কি আপনার পরিচয়? আমি কৃষ্ণনগর থেকে। কার সম্পর্কে জানবে? সময় নেই, তাড়াতাড়ি বলো। আমার 21/10/1997। নাম বলো, নাম বলো। নাম হচ্ছে বিশ্বনাথ দেবনাথ। আচ্ছা, বিশ্বনাথ দেবনাথ। 21/10/97। বলুন কখন? টাইম হচ্ছে দুপুর 2:40। দুপুর 2:40। জন্মস্থান? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। নদিয়া। আচ্ছা, কি প্রশ্ন? তোমাদের কৃষ্ণনগরে তো রোববারে বসছি, এই রোববারই কৃষ্ণনগরে আছি, ঠিক আছে? বহরমপুরে পেয়ে যাচ্ছেন আপনারা, বহরমপুরে থাকবো শনিবার, আর রোববারে কৃষ্ণনগর। আচ্ছা, বলুন ঠিক আছে? কি প্রশ্ন আপনার আছে? ক্লিয়ার তো ম্যারেজ। ঠিক আছে, দেখে নিচ্ছি। তোমার জন্ম টুইসডে, মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। লগ্নে কুম্ভ, লগ্নপতি শনি, রাশি মিথুন রাশি, হ্যাঁ। রাশির অধিপতি মঙ্গল, আদ্রা নক্ষত্রে জন্ম না। তুমি মাঙ্গলিক হয়ে আছো প্রথম, বিয়ের কথাবার্তা হয়েও কিন্তু কেটে যাচ্ছে। আজ বলছি কাল বলছি কেটে যাচ্ছে। প্লাস তোমার শনি 7.5 চলছে। কুম্ভ রাশি, আমি বলেছিলাম 2021 সাল থেকে কুম্ভ রাশি, মকর রাশি, তুলা রাশি, কর্কট রাশি, সবার প্রত্যেকটা কাজেও তোমার বাধা আসছে, ঠিক আছে? যাই হোক, তুমি কোনো ভালো অ্যাস্ট্রোলজার দিকে আগে মাঙ্গলিকটা কাটাও প্রথম, ওটা বিবাহিত জীবনের জন্য। প্লাস শনি 7.5টা কাটাও, কারণ তোমার কোনো টোটকা নেই, কারণ শনিদেবের কোনো টোটকা হয় না, ঠিক আছে? আদ্রার আর একটু মাথা গরম করে ফেলছো। হ্যাঁ, এই জায়গাটা আমি টোটকা দেবো। রোজ বালিশের নিচে 5টা করে তেজপাতা নিয়ে রাখো। তেজ পাতা, আমরা তেজপাতা কি করি, কিনে নিয়ে আসি বাড়িতে, ভালো মন্দ রান্না হলে, যখন রান্না হয়, রান্নায় পরে যখন মুখে যায় তখন আমরা মুখ থেকে বার করে ফেলে দিই, কারণ তার গুণটা নিয়ে নিই। তেজপাতা বালিশের নিচে নিয়ে এসো, ঠিক আছে? তা তোমার রাগ তেজগুলো কমে যাবে। এই যে রাত্রিবেলা যখন তুমি ঘুমাও, তুমি খুব চিন্তা করো, হ্যাঁ, এই চিন্তাটাও কমে যাবে। এইটা আমি টোটকা দেবো। তবে তোমার বিবাহিত যে লাইফের আমি কোনো গ্যারান্টি দেবো না, টোটকা দিতে পারছি না। মাঙ্গলিক হয়ে আছো, প্লাস 7.5 চলছে। কোনো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে কাটিয়ে নাও, ঠিক আছে? যাই হোক, আজকে লাস্ট টোটকা, কারণ হাতে সময় খুব কম, 25 মিনিট সময়। সবার সাথে কথা বলা হয় না, আমারও ইচ্ছে করে, কিন্তু আমি সবার জন্য কিছু দিতে চাই। সবাই করে দেখুন টোটকা। কি করবেন? যারা কোনো কাজে সফলতা পাচ্ছেন না, যাচ্ছেন দৌড়াচ্ছেন, বিফলে ফিরে আসছেন, তোর দ্বারা কিছু হবে না, তুই পাগল, তুই বেকার। বেকার কেউ নয়, সবার মধ্যে গুণ আছে। কি করবেন? যে যার উদ্দেশ্যে যাচ্ছেন, ছোট ছোট কাগজে রাম লিখবেন লাল পেন দিয়ে। এই টোটকাটা আমি অনেকবার 2019-এ বলেছিলাম, অনেকে ফলাফল পেয়েছে। আবার আমি 24-এ বলছি, 108টা রাম লিখবেন, রয়াকার রাম। 108টা আটার ছোট ছোট গুলি বানাবেন,
আটা মাখবেন গুলি, ওই গুলির মধ্যে রামগুলোকে ঢুকিয়ে দেবেন। 108টা গুলি হয়ে গেল। যখন আপনি কোনো কর্মের উদ্দেশ্যে যাচ্ছেন, কেউ বিজনেসের কথা বলতে যাচ্ছেন, কেউ কোনো বিয়ের কথা বলতে যাচ্ছেন, তার হচ্ছে না, ঠিক আছে, ওই আটার গুলি কোনো পুকুরের বা জলাশয়ের সামনে গিয়ে মাছকে খাওয়ান। মাছ হলো শুভ, একেবারে একদম। মায়ের ভোগেও কিন্তু দেখবেন তারাপীঠে যান অনেকে মাছ দেয়, অতএব মাছ হলো শুভ। মাছকে খাইয়ে আপনার উদ্দেশ্য বলে যান, দেখবেন সফলতা পাবেন। এবং ঠিক আছে? দর্শক বন্ধুদের এরই সাথে বলবো, যারা যারা কন্ট্যাক্ট করছেন 8697947652, আর একদম হাতে সময় নেই, একদমই তাই। আর ওপার থেকে মানে হাতের ইশারা এসে গেছে, দাদা সময় শেষ। তবে ইউটিউব সার্চ করে নেবেন, ইউটিউব সার্চ করুন অমিত আচার্য, ঠিক আছে? আপনার জীবনের রাস্তা আমি বলবো চলবেন আপনি, সফলতা পাবেন আপনি। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার। দূর আর দূরে নেই